আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে জ্বর আসতে দেখা বা নিজেকে অসুস্থ দেখলে কি হয়, এই বিষয়টা ইনশাআল্লাহ আজ আপনাদেরকে জানাবো। দেখুন, স্বপ্নের ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম আলামত দিয়ে থাকেন। আপনি সামনে কি হবে বা হচ্ছে, এই বিষয়গুলো জেনে থাকে। যারা বুদ্ধিমান তারা স্বপ্ন থেকে শিক্ষা নিয়ে থাকে। আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। জ্বর স্বপ্নে দেখলে কি হয়। শায়খ আবু সাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, স্বপ্নে জ্বর দেখা এটা খুব একটা শুভ স্বপ্ন নয়। তাহলে কি হয়? কারণ এটা মৃত্যুর একটা পূর্ব লক্ষণ আছে। আজরাইল আলাইহিস সালামের একটা দূত। সব ক্ষেত্রে বিষয়টা এমন এটা নয়। অনেকের ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণটা ভিন্ন রকম হতে পারে। নিজেকে জ্বরে আক্রান্ত দেখলে স্বপ্নদ্রষ্টা এমন কোনো কাজ করে বা করবে যা তার ধর্মটাকে বিনষ্ট করে দিতে পারে। যদি নিজেকে জ্বরে আক্রান্ত করতে দেখে, তাহলে তার ধর্মটাকে বিনষ্ট করতে পারে। জ্বরটা কোত্থেকে আসে জানেন? জ্বরটা তো জাহান্নাম থেকে আসে। এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য ধর্মটা বিনষ্ট হয়ে যাওয়ার একটা আলামত। আর অবিরাম জ্বর, অনেক জ্বর, তাহলে গুনাহের উপর অটল থাকার একটি বিষয় রয়েছে। আপনি কি করবেন? আল্লাহর কাছে খুব বেশি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার খারাপ কিছু থেকে তুমি আমাকে হেফাজত করো, আমাকে ইসলামের ভিতরে রাখো। এই জন্য খুব বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে, দান সদকা করতে হবে, আল্লাহর কাছে নত হয়ে যেতে হবে। দেখুন, আপনি যদি জ্বর হতে দেখেন, আপনার নিজের জ্বর একটু অসুস্থ হয়ে যেতে দেখেন, তাহলে রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং একটু কম আয়ুর কিছুটা লক্ষণ বোঝা যায়। জ্বর স্বপ্নটা দেখলে আপনি একটু সাবধান হয়ে যাবেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন, চিন্তা করবেন না ইনশাআল্লাহ। আর যদি আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু এই বিষয়টা বলেছেন, পাপকর্ম থেকে মুক্ত থাকারও একটা আলামত জ্বর হতে দেখা। আবার জ্বর যদি আপনি কেউ বলেছেন, জ্বর যদি দীর্ঘস্থায়ী, অধিক দীর্ঘস্থায়ী হয়, তাহলে শক্তি বৃদ্ধি পাবে অনেক। কিন্তু আপনার পাপের পথে থাকার সম্ভাবনা বেশি। আর জ্বর যদি সামান্য থাকে, জ্বর সামান্য একটু করে জ্বর, তাহলে আপনার হায়াত একটু কমার সম্ভাবনা আছে এবং আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টা কিন্তু আমরা আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির এর থেকে পাই, ব্যাখ্যা বিশ্লেষণ থেকে পাই। আর আমরা এটাও মনে করি যে সামান্য জ্বর দেখা একটা কিছু রোগাক্রান্ত হওয়ার আলামত। তা আমরা যদি দেখি যে কেঁপে জ্বর উঠছে, স্বপ্নে যদি এমনটা দেখেন, তাহলে মনে করবেন আপনি অলস হয়ে যাবেন। অলসতার একটি আলামত আছে। আর যদি দেখেন প্রবল তাপমাত্রার অবিরাম জ্বর, তাহলে অন্যায়ের দিকে তাড়াহুড়া করে যাবে। প্রবল তাপমাত্রার অবিরাম জ্বর, অন্যায়ের দিকে তাড়াহুড়া করে সে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি এমনটা দেখেন আছিল হয়েছে, তাহলে আপনার অনেক ধন সম্পদ ইনশাল্লাহ বেড়ে যাবে। আপনি যদি এমনটা দেখেন নিজের মাঝে দাউদ, খুজলি, শ্বেতরোগ ইত্যাদি যদি দেখেন, তাহলে আপনার বিজয় এবং সফলতা আসার সম্ভাবনা আছে। সম্মানিত দর্শক শ্রোতা, ফোড়া যদি হতে দেখেন, ফোড়া, তাহলে সম্পদ প্রাপ্তির একটা আলামত আছে। তাহলে ফোড়া, দাউদ, খোঁজ পাসরা এগুলো কিন্তু আমরা ভালো স্বপ্ন বলে মনে করি। এরপরে আপনি যদি দেখেন পাগলামি করছেন, পাগলামি স্বপ্ন দেখলে সে সম্পদ পাবে। তবে সম্পদ পাওয়ার পরে তার খারাপ যে বন্ধুগুলো আছে না, এগুলো নিয়ে সে সে কি হবে, তার সম্পদটাকে ব্যয় করবে। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনি মাথায় কোনো রোগ হতে দেখেন, তাহলে নেতা হওয়ার সম্ভাবনা আছে। মাথা ব্যথা করলে, মাথা যদি মনে করেন চিনচিন করে ব্যথা করছে, তাহলে আপনার গুনাহ করার সম্ভাবনা আছে। আপনি কি করবেন? গুনাহ যদি করেই ফেলেন, সম্ভাবনা যদি থাকে, তাহলে আপনি তওবা করবেন, নেক আমল করে যাবেন। আল্লাহর কাছে তওবা, ইস্তেগফার ইত্যাদি কিন্তু আপনি করে যেতেই থাকবেন। এভাবে আপনি যদি
নাক বা কানের বা চোখের যদি কোনো রোগ হতে দেখেন, তাহলে আপনার ঋণ পরিশোধ হওয়ার একটা সম্ভাবনা আছে। আর চোখের কোনো রোগ দেখলে আপনি ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনা আছে। আপনি ধর্ম থেকে একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ধর্ম বিমুখতার একটা সম্ভাবনা আছে। চোখের পীড়া আপনি খুব সাবধান হয়ে যাবেন এবং আপনি কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চোখের কোনো রোগ দেখলে দুশ্চিন্তায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি চোখের চিকিৎসা করতে দেখেন, তাহলে আপনার উন্নতি হবে, দ্বীনের ধর্মের উন্নতি হবে ইনশাআল্লাহ। না, সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা যে বিষয়টা দেখলাম, চোখ নষ্ট হয়ে যাওয়া যদি আমরা দেখেন, চোখ নষ্ট হয়ে যাওয়া এমনটা যদি দেখেন, তাহলে আপনার কাছ থেকে নিয়ামত চলে যাওয়ার একটা আলামত আছে। তাহলে কাশতে যদি আপনি দেখেন, কাশি দিতে দেখেন যদি, তাহলে আপনি কারো বিরুদ্ধে অভিযোগ করবেন, অভিযোগ করার সম্ভাবনা আছে। যে কারো বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন। আপনি মনে রাখবেন, কারো বিরুদ্ধে অভিযোগ না করাটাই ভালো। আপনি আল্লাহর পথে থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখবেন। আপনি দাঁতে ব্যথা যদি হতে দেখেন, তাহলে আত্মীয় স্বজনের পক্ষ হতে খারাপ কিছু সংবাদ পেতে পারেন। দাঁতে ব্যথা হতে দেখলে, তাহলে আপনি ওই আত্মীয় স্বজনের সাথে আপনি কঠোর ব্যবহার করবেন, সাবধান হয়ে যাবেন। না, কঠোর ব্যবহার করা কিন্তু মোটেও উচিত হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা আজকে জ্বর হওয়া, অসুস্থ হওয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু জানলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।